এই যে অনেক বড় বড় বীর, তারা সেই ধানমন্ডির যে ৩ নম্বর না ৪ নম্বর রোডে যে আওয়ামী লীগের যে অফিসটা আছে, সেই অফিসের মধ্যে সবাই ছিলেন। এবং সেখানে আওয়ামী লীগ বিএনপির কোনো নেতা না, জামাতের কোনো নেতা না, ছাত্রদল যুবদলের কেউ না, শুধুমাত্র ওই পাড়া মহল্লার যাদেরকে বলা হয় টোকাই, এরকম ৩-৪০০ লোক। এই ৩-৪০০ লোক এসে আওয়ামী লীগের অফিসটা আক্রমণ করে বসলো, ঢিল মারতেছে ও মারতেছে। এই ৩-৪০০ লোককে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে ছিল না। ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে যাদের খুব ডেসপারেট, এরকম ২০ থেকে ২৫ জন নেতা ছিলেন বাইরে, কিন্তু তারা তো এদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। আর ২০-২৫ জন সিনিয়র নেতা ছিলেন অফিসের ভিতরে। এই সিনিয়র নেতারা সবাই ওই যখন আক্রমণ হলো, এক একটা বাথরুমে ৩ জন ৪ জন করে তারা পালালো ওই অফিসের বাথরুমের মধ্যে। ধাক্কাধাক্কি বুঝেন, ৪ ঘন্টা ৫ ঘন্টা সেই বাথরুমের মধ্যে, এক একটা বাথরুমে ৩ জন ৪ জন করে দরজা লাগিয়ে পালিয়ে আছে। এই হলো তাদের সাহস। সেখান থেকে তারা বিজেপিকে ফোন করে, পুলিশকে ফোন করে, নোবডি ওয়াজ রেসপন্ডিং, কেউ আসে না। এরপর তারা ওখান থেকে প্রধানমন্ত্রীকে ফোন করে ৪ তারিখে। প্রধানমন্ত্রীকে ফোন করে প্রধানমন্ত্রী আবার সেখান থেকে টেলিফোন করে বিজেপির একজন মেজরকে একটা গাড়ি নিয়ে সেখানে পাঠায়, এবং মেজর এসে তাদেরকে বলে যে আপনারা এই অফিস ছেড়ে চলে যান, আদারওয়াইজ এটা আক্রমণ বাড়তে থাকবে। এখন নেতারা চলে যাবেন, ভিতরে যারা সিনিয়র নেতা, আর যারা জুনিয়র নেতা বাইরে ফাইটিং করতেছিল তারা বলছে না, আপনারা যেতে পারবেন না, আপনারা গেলে তো পুরো অফিস বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। তো যা হোক, পরে অনেক তর্ক বিতর্ক হলো দুই গ্রুপের মধ্যে। সিনিয়ররা বললো যে ঠিক আছে, পিছনের ওয়াল টপকে লেকের পাড় দিয়ে তারা পালাবে। এখন সেই যে লেকের পাড় দিয়ে তারা পালিয়ে, তাতে তো জানেন যে মন্ত্রী এমপিদের বা নেতাদের বেশিরভাগ বাসাই ধানমন্ডিতে এবং আশেপাশে, তারা সেই বাসাতে যাবে। লেকের পাড় দিয়ে হাঁটতে গিয়ে কাঁপতে কাঁপতে এক নেতা, তার পা এমনভাবে কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে সে লেকের মধ্যে গড়িয়ে পড়ে গেল, পানির মধ্যে পড়ে গেল। এখন এই যে যে নেতা, বড় নেতা, পানির মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর এখন সেই নেতা আপনাকে কি করে কলকাতা থেকে এসে আপনাকে গর্ত থেকে বের করবে বলেন? যে বিজেপি দাঁড়ানো সরকার তখনও ক্ষমতায়, ৪ তারিখে লেকের পাড় দিয়ে হেঁটে যেতে পারছে না, কাঁপতে কাঁপতে সে গড়াইয়ে মাটি দিয়ে পড়ে গেছে পানির মধ্যে। পানির মধ্যে পড়ে গেছে, আমি নাম বললাম না, ছোট হয়ে যাবে, বাট যার বোঝার সে বুঝে যাবে। অন্যরা যে যার বাসার মধ্যে গেল। তারপরে সন্ধ্যার দিকে যারা সাবেক ছাত্রনেতা, লড়াকু, তারা এক বাসায় আশ্রয় নিল। আশ্রয় নিয়ে সে ৩ দিনের ক্লান্তিতে কেউ কেউ ঘুমিয়ে গেল, কেউ ঘুমাতে পারল না সারা রাত। এর মধ্যে যখন সকাল এই ৯:৩০-১০টার দিকে যখন খবর এলো হেলিকপ্টারে চলে প্রধানমন্ত্রী চলে গেছেন, তখন মানে মানুষ, ওরা যারা আছে পলাতক ছিলেন, পাগল হয়ে গেলেন, রীতিমতো ম্যাড। এক নেতা মাথায় সেই মুহূর্তের মধ্যে ব্লেড দেয়া, তারা নিজেরা নিজেদের চুল কাটলেন, মাথায় পতাকা বাঁধলেন। তারপরে ৫ তারিখ রাত্রি ৮টা ৮:৩০টার দিকে একজন পালাই গেলেন জনগণের মধ্যে, সে চালায় যেতে পারলো, কিন্তু আরেকজন, তার ফেজ আরও পরিচিত, সে পালাতে পারলেন না। সে তখন এর মধ্যে ওই বাড়ি আক্রমণ হয়ে গেছে। তার ড্রাইভার তারা ফোন করে বললো যে ভাই আপনি কোনো মতে পালান। সে ছাদে গেল, ৪ থেকে ৫ ঘন্টা সেই ছাদের যে পানির ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কির মধ্যে সে লুকায় রইল। এরপর সে সেনাবাহিনীকে টেলিফোন করলো, সেনাবাহিনী তাকে সেখান থেকে রাত্রি ২:৩০-৩টার দিকে উদ্ধার করলো। তারপরে মানে অ্যাজ ইট ইজ, মরা লাশ যেভাবে পড়ে ওইভাবে মনে হয় যে এটা মরে গেছে, সে লাশ হিসাবে তাকে সেনাবাহিনীর গাড়ির ফ্লোরে রেখে, মধ্যে একটা গাড়ি, সামনে পেছনে ২টো গাড়ি, ৩টে গাড়ি দিয়ে তাকে ক্যান্টনমেন্টের মধ্যে নেওয়া হলো।
এবং এই কাজ করতে মানে ধানমন্ডির একটা বাসা থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত যেতে একেবারে 4 থেকে 5 ঘন্টার সময় লাগছে। এইরকম বহু মানুষের বহু ঘটনা। সেই ঘটনা তাদের যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এবং এই পরিণতির পরে এইভাবে অপমানিত হওয়ার পর, লাঞ্ছিত হওয়ার পর, কষ্ট পাওয়ার পর, মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর, ভয় পাওয়ার পরে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, ফিরে এসেছে, রাজপথ দখল করেছে, রাজনীতির মাঠে ফিরে এসেছে। এরকম উদাহরণ কটা আছে সেটা জেনে তারপরে স্বপ্ন দেখেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।